দোলের দিনে অল্প খরচে সবাইকে যদি মিষ্টি খাওয়াতে চান, এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দোল স্পেশাল মিষ্টি বানাবার জন্য এখানে একটি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঘি। এই রেসিপিটা যত বেশি ঘি দিতে পারবেন তত বেশি টেস্ট হবে। তো আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে 1 কাপ এখানে সুজি দিয়ে দিলাম। সুজিটা দিয়ে দেবার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। সুজিটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না একদম ঝুরো ঝুরো হয়ে যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঘি দেবার কারণে একটু একটু ডালা ডালা হয়ে গেছে। ভাজতে ভাজতে কিন্তু ডালাটা ছেড়ে যাবে আর খুব সুন্দর ঝুরো ঝুরো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজতে হবে, যাতে করে সুজিটা পুড়ে না যায় বা কালার না চেঞ্জ হয়ে যায়। একদম সাদা রঙের রাখতে হবে। তো দেখুন একটু সময় নিয়ে ভাজতে হবে। এখানে আমি 5 থেকে 6 মিনিট ভেজে নিচ্ছি। এখন আমি যোগ করব স্বাদ অনুসারে লবণ, খুবই সামান্য লবণ দিয়েছি, আর 1/4 চামচ এখানে এলাচ গুঁড়ো দিয়েছি। লবণটা দেবার সময় ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, তো আপনারা অবশ্য করে অল্প একটু লবণ দেবেন, তাতে করে মিষ্টিটা অনেক বেশি স্বাদ হবে। ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় লবণ এলাচ গুঁড়ো দিয়ে 1 মিনিট মতো লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। আগের থেকে ঘন করে রাখা দুধ 1 কাপ দিয়েছি আর 1 কাপ জল দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে দেখে নিতে হবে জলের আর প্রয়োজন আছে কি না। যেহেতু এটা আমি মিষ্টি বানাবো, সেজন্য আরও একটু জল দিতে হতে পারে। তো আগে ভালো করে এইভাবে ডালাগুলো ভেঙে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে ডালাগুলো মিশিয়ে নেবার পরে যোগ করে দেব চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি দেব। আপনারা যদি পারফেক্ট মিষ্টি চান তাহলে কিন্তু 1/2 কাপ চিনি দিতে হবে 1 কাপ সুজির জন্য। তো আমি একটু কম করে চিনি দিয়ে মিষ্টিটা বানাবো। আমাদের বাড়িতে এই মিষ্টিটা একটু কম চিনি দিয়ে বানানো হয়, তাতে করে সবাই খেতে পারে আর একটু বেশি করে খেতে পারে। আমি আরও 1/2 কাপ জল দিয়ে দিলাম আর ভালো করে সুজিটাকে আবার ফুটিয়ে নেব। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন বা লিকুইড দুধ দিয়ে পুরোটা করে নিতে পারবেন, যেমনটা আপনাদের হাতের কাছে থাকবে বা জোগাড় করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে এইভাবে সুজিটাকে হালুয়ার মতো টাইট করে বানিয়ে নিতে হবে। এখন আমি আরও একটু ঘি দিয়ে দেব। এখানে আমি আরও 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। তো ঘিটা গলানো ছিল, সেজন্য আপনারা দেখতে পাননি। এখানে কিন্তু ঘিটা আমি 2 টেবিল চামচ দিয়েছি আর গলিয়ে নিয়ে দিয়েছি। ঘিটা আপনারা যতটা দিতে পারবেন ততটা ভালো মিষ্টি রেডি হবে। এখানে আমি একটি পাত্রে 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নেব। তাতে করে কি হবে, আমাদের যে মিষ্টিটা বানাবো খুব সুন্দরভাবে উঠে আসবে। আর ঘি দিলে কি হবে, ঘিটা খুব সুন্দরভাবে মিষ্টির মধ্যে চলে যাবে, তাতে মিষ্টির স্বাদটা অনেক বেশি ভালো হবে। তো ঘি না থাকলে আপনারা রিফাইন্ড তেল ব্যবহার করতে পারেন, কিন্তু স্বাদটা অত ভালো হবে না। এখন যে পাত্রটি রেডি করে রেখেছি তার মধ্যে এই সুজির মিশ্রণটি দিয়ে দেব বা সুজির হালুয়াটি দিয়ে দেব। একদম ধপধপে সাদা হয়ে যাবে, আর বেশি লাল করা যাবে না। তো দেখুন খুব সুন্দর সাদা মতো করে নিয়েছি। আর মিশ্রণটি এই পাত্রের মধ্যে গরম থাকা অবস্থায় খুব সুন্দরভাবে সেট করে দিতে হবে। অল্প একটু ঘি খুন্তির মধ্যে একটু এইভাবে লাগিয়ে নিলে খুব সুন্দরভাবে সেট করা যাবে, একেবারে সুন্দর সমান হয়ে যাবে। তো দেখুন খুব সুন্দরভাবে আমি কিন্তু এটাকে ফ্ল্যাট করে নিচ্ছি। আর দেখুন এইভাবে কিন্তু খুন্তির মধ্যে ঘি দিয়ে করে নেবেন, তাহলে দেখবেন অনেক সহজভাবে এই কাজটা হয়ে যাচ্ছে। এখন আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব। এখানে আমন্ড কুচিয়ে রেখেছিলাম আর কিছুটা পেস্তা কুচিয়ে রেখেছি। তো এখন এই দুটো ড্রাই ফ্রুট আমি দিচ্ছি। আপনারা চাইলে কিশমিশ, কাজু সব কিছুই দিতে পারেন। এখন এই 2টি ড্রাই ফ্রুট দিয়ে পরে আমি আরেকটি ড্রাই ফ্রুট দেব। তো ভালো করে এইভাবে খুন্তিটা দিয়ে চেপে চেপে দিতে হবে।
হাত দিয়েও কিন্তু চেপে দেওয়া যেতে পারে, তাতে করে কী হবে, উঠে উঠে আসবে না। এখন আমি কিছুটা চেরি দিয়ে দেব। চেরিগুলোকে পাতলা করে কেটে রেখেছিলাম। তবে বলে রাখি বন্ধুরা, এটা কিন্তু অরিজিনাল চেরি নয়, এটা হচ্ছে, এটাকে করম চা বলা হয় এখানে। এটাকে কালার করে এইভাবে প্রসেস করে করে কিন্তু এটা রং করা হয়। অনেকে চেরি বলে ভুল করেন, এটা কিন্তু চেরি নয়। এখন আমি ভালো করে এই করম চাগুলো দিয়ে দেওয়ার পরে এইভাবে কেটে নেব। আপনারা চাইলে চৌকো চৌকোও কাটতে পারেন, মনের মতো যে কোনো শেপ দিয়ে কাটতে পারেন। আমি এখানে একটু বরফি মতো করে কাটবো। এখন আমি চামচ দিয়ে তুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন একেবারে কিন্তু তলা থেকে আলগা হয়ে গেছে। তো আমি কিছুটা এইভাবে আগে তুলে নেব, প্লেটের মধ্যে তুলে ছোট ছোট করে কেটে নিতে হবে। অনেক বেশি বড় সাইজের কাটা হয়ে গেছে, তো আপনারা চাইলে বড় বড়ও রাখতে পারেন আর ছোট ছোট করে কেটে নিতে পারেন। আমি এখানে দেখুন ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি, অনেকটা বড় বড় হয়ে গেছে, তাই আমি একটু কেটে নেব আর এইভাবে সবগুলো তুলে নেব। আপনারা চাইলে কেটে নেবার পরে এইভাবে ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশিং করে নিতে পারেন। ড্রাই ফ্রুট সম্পূর্ণ কিন্তু অপশনাল, এখানে ড্রাই ফ্রুট দিতে পারেন, নাও দিতে পারেন। দিলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। বাড়িতে দোলের দিনে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি আপনাদের একটি ভেঙে দেখাবো কেমন দেখতে হয়েছে ভিতরটা। ভিতরটা এরকম দেখতে হবে, একেবারে সন্দেশের মতো। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।